আজকের এই সিরাত প্রোগ্রাম বাইতুল আমাদ জামে মসজিদ কর্তৃক আয়োজিত। এই সিরাত প্রোগ্রামে আমি একটু আসতে লেট করলাম। আপনারা কি বাজার হয়েছেন? বাজার হয় না, এক জায়গায় প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রাম সেরে আপনাদের এখানে উপস্থিত হলাম। আমি শুরুতেই এই সিরাত প্রোগ্রামের শুরুতে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আর দেরি হওয়াতে আপনারা আগে ভাগে আসছেন আল্লাহর ঘর মসজিদে। কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রব্বুল আলামিনের প্রতি, যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র একটি দিনে প্রোগ্রামে, সিরাত প্রোগ্রামে আমাদের সকলকে উপস্থিত করছেন। সকলে আমরা অন্তরস্তর থেকে পড়ছি, কালেমাতুশ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাইরা এবং বাইতুল আমাদ জামে মসজিদের মুরব্বী আব্বাজান ভাইরা, আজকের এই প্রোগ্রামে আলোচনা থাকবে সিরাত নিয়ে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, সিরাতের জীবনে 10টি টিপস নবীজির ছিল, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। এইটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই 10টি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন লাইফটা কাটায় গিয়েছে সুন্দরভাবে। এই 10টি টিপস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ছিল, অর্থাৎ আমাদেরও থাকা প্রয়োজন। যেমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত, আমরা তার উম্মত। আমরা যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, তাকে অনুসরণ করতে চাই, তাহলে আমাদের এই বিশ্বনবীর তরিকা মতো চলতে হবে। হ্যাঁ, আল্লাহ বলছেন, তোমরা, হে বান্দারা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে দয়ার নবী, মায়ার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। তোমরা আমার হাবিব, আমার বন্ধুকে তোমরা ভালোবাসো, এরপরে আমাকে ভালোবাসতে এসো। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে, প্রত্যেকটা সুন্নতকে আঁকড়াই ধরতে হবে। আমরা অনেকে আছে এখানে উম্মত দাবি করি। উম্মত দাবি করাটা সহজ, কিন্তু মানাটা কঠিন। অনেকের আবার সহজ। যারা মানতে পারে তাদের সহজ, যারা মানতে পারে না তাদের কঠিন। যেমন একজন ওস্তাদ ক্লাসে পড়া নিচ্ছে, একজন ওস্তাদ কি করতেছে? ক্লাসে পড়া নিচ্ছে। এই ওস্তাদ ক্লাসে পড়া নিচ্ছে, সামনে ওস্তাদ, সামনে তার ওস্তাদের সামনে অনেকগুলো ছাত্র রয়েছে। এই ছাত্রদের মধ্যে কিছু ছাত্রের পড়াশোনার আগ্রহ বেশি, কিছু ছাত্রের পড়াশোনার আগ্রহ কম। কিছু ছাত্র ট্যালেন্ট, পড়াশোনা ভালো দিতে পারে, কিছু ছাত্র পড়াশোনা একটু কম পারে, তেমন পারে না বেশি।
তেমনি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে এটা এতটা সহজ তাদের মাঝে যারা আঁকড়ে ধরতে পারে, আর যারা আঁকড়ে ধরতে পারে না এদের কাছে কঠিন লাগবে। যেমন আপনাকে বলা হয় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরো, সুন্নত কি দাড়ি, এই দাড়ি এখন যারা রাখে না, এখানে অনেকেই আছে আবার অনেকে নাই, এই দাড়ি যারা রাখে না এই দাড়ি আজ থেকে নিয়ত করে রাখবো ইনশাআল্লাহ। এখন এই দাড়ি রাখার কথা বলা হলো, এখন অনেকে এখন বলবে যে হেস দাড়ি রাখলে খিস খিস করে, এইরকম ঝামেলা হয়, খিস খিস করে, বালুসি সুদ ঘুমাইতে গেলে খারাপ লাগে। এই দাড়ি যদি এখন রাখতে বলা হয়, এখন অনেকে বলবে যে হুজুর দাড়ি রাখবো এই বয়সে, যুবকেরা এরকম আছে, দাড়ি রাখতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে ছিল, আমাদের মুখেও থাকতে হবে। উম্মত দাবি করাটা সহজ, কিন্তু মানতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দাড়ি ছিল, সেই দাড়িটা উম্মতদের মধ্যেও রাখতে হবে। আমরা যারা দাড়ি রাখি না, আজকের এই প্রোগ্রাম থেকে নিয়ত করেন যে আগামী থেকে ইনশাআল্লাহ দাড়ি রাখবো। এই দাড়ির কারণে যদি কোনো যুবককে যদি কোনো মেয়ে যদি বলে যে তোমার দাড়ি আছে, খুব একটা ভালো দেখাচ্ছে না, দাড়িগুলো ছাটো, তোর মতো ফকিন্নি, তোর মতো নাংসুন্নি আমার দরকার নাই। যুবকরা এই কথা বলবা, যুবকরা গভীর মনোযোগে খেয়াল করো। তোমাকে যদি তোমার দাড়ি নিয়ে যদি কোনো মেয়ে কটূক্তি করে, তোমার দাড়ি নিয়ে যদি কোনো মেয়ে কটূক্তি করে, তোমার ইসলামিক লেবাস নিয়ে যদি কটূক্তি করে, তুমি কি বলবা তাকে? তোর মতো নাংসুন্নি আমার দরকার নাই, আমার পাঞ্জাবি, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে নিয়ে তোরা কটূক্তি করতেছিস, তাহলে এই আমরা যে ইসলামিক লেবাস পরি, এই লেবাসকে নিয়ে তোরা কটূক্তি করতেছিস, তাহলে তোরা প্লাজো পরে আসুকা, তোরা ব্লাউজ পরিছিস কা, তোরা ম্যাক্সি থ্রি পিস পরিস কা, তোরা লেংটা হয়ে বেড়া। উচিত কথা বলতে গেলে জলে। এই জন্য বিশ্বনবীর দাড়ি নিয়ে সুন্নতকে যারা কটূক্তি করে, এদেরকে আমরা ওই যে একটা কথা আছে না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল ব্যাকা করতে হয়, আঙ্গুল ব্যাকা করলে ঘি বেশি ওঠে, চাটতে ভালো লাগে, মিষ্টি লাগে। এই জন্য বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে নিয়ে যারা কটূক্তি করবে তাদেরকে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল ব্যাকা করতে হয়। এই জন্য তোর মতো মেয়ে দরকার নাই, যুবকরা বুঝতে পারছেন? তো আমরা বিশ্বনবীর লাইফস্টাইল কেমন ছিল? সে নামাজ পড়তো, রোজা রাখতো, ইবাদত করত, এইরকম কালেমার দাওয়াত দিত। আজকে দিনের দাওয়াত দিতে গেলে কত কথা আসে যায়, কিন্তু দেখবেন তাবলিগি ভাইরা আসে, তারা দিনের দাওয়াত দেয়, অনেক দূর দূরান্ত থেকে আসে। এই দিনের দাওয়াতটা যখন তাদের মুখ থেকে যখন আমরা শুনি, অনেক ভালো লাগে, মুগ্ধ হই। তাদের কথা বলার স্টাইল অনেক সুন্দর, কারণ তারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা তাদের জীবন পরিচালনা করতেছে। তারা দাওয়াত দেয় এইভাবে, ভাই এখানে তো আড্ডা দিচ্ছেন,
ক্ষণিক সময় আছে, এই সময়টা গিয়ে মসজিদে একটু দিনে আলোচনা যদি শুনতেন, নেকি পাইতেন। কত সুন্দর দাওয়াত। তারা কি এইভাবে বলতো, এই মসজিদে চল, এভাবে বলতো? এইভাবে না। তবে তারা দূর দূরান্ত থেকে এসে তাদের নিজের টাকা খরচ করে এসে দিনের দাওয়াত দেয়। অথচ আমরা আজকে ব্যর্থ। তারা যে দাওয়াত দিচ্ছে এটা আমরা গ্রহণ করতেছি না। শাফায়াত কে করবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত যদি দাবি করি, তরিকা মতো চলতে হবে। বিশ্বনবীর লাইফস্টাইল কেমন চলছিল? মানুষের সাথে সৎ ব্যবহার করছিল, সৎ আচরণ। হ্যাঁ, বিশ্বনবীর লাইফস্টাইল এত সুন্দর ছিল, কারোর সঙ্গে কথা বলতে গেলে সুন্দর আচরণ দিয়ে কথা বলত। কারোর সঙ্গে এইরকম আচরণ নম্র, তুচ্ছ ভাষায় কোনো কথা বলতেন না, অশ্লীল ভাষায় কোনো কথা বলতেন না, যেটার দ্বারা অন্য একজন কষ্ট পায়, এইটা করতেন না। তবে আমাদের কথা বলার ধরনটা এমন হতে হবে যে নম্র, ভদ্র, এমন হতে হবে। হ্যাঁ, মানুষের সঙ্গে কথা বলার আচরণটা ঠিক রাখতে হবে, যেমনটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, সততা ও বিশ্বস্ততা রক্ষা করা প্রথম যেটা। এরপর আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টিপসের দিকে আসি। যে 10টা নির্দেশনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, আমাদেরও রাখা প্রয়োজন। যতটুকু আলোচনা করব গভীর মনোযোগে খেয়াল করেন। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই প্রথম যেই নির্দেশনা ছিল, সততা ও বিশ্বস্ততা রক্ষা করা, সৎ পথে চলতেন, সত্য কথা বলতেন। কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদেরকে আরেকটি টিপস জানাই দিই, যেটার দ্বারা আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। যখনই দেখবেন দিনী প্রোগ্রাম, যখনই দেখবেন ওয়াইজরা ওয়াজ করে, যখনই দেখবেন ইসলামিক লেকচার দেওয়া হয়, যখনই দেখবেন বিভিন্ন জায়গাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয়, তখন পড়তে হবে কি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দরুদটা পড়বেন। বেশি বড় না তো? যখনই মুহাম্মদ নাম নেওয়া হবে তখনই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দরুদটা পড়বেন। কথা বুঝতে পারছেন? এবং আমরা দরুদটা সব সময় জাস্টিফাই করব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দরুদ ইব্রাহিম সব সময় পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওই নামাজের যে দরুদটা রয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা আমরা পড়ব ইনশাআল্লাহ। যারা জানি পড়ব, আর যারা জানি না তারা একটু চেষ্টা করব। যদি নাই পারি, একেবারে নাই যদি পারি, তাহলে আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই নবীজির নাম নেওয়া হবে তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা পড়ব ইনশাআল্লাহ। তাহলে নবীজির লাইফে কি ছিল? সততা ও বিশ্বস্ততা রক্ষা করা, আল আমিন বা বিশ্বাসী হওয়া, ব্যবসায় ও কথায় সততা বজায় রাখা, ব্যবসায় ও কথায় সততা বজায় রাখা। ঠিক আছে, সততা বজায় রাখতে হবে। হ্যাঁ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন,
ব্যবসা করেছে। বিজ্ঞান সায়েন্সরাও এরকম, তারাও এখন বলতেছে যে চাকরি থেকেও ব্যবসা করো। বিজ্ঞান একটু গবেষণা করে দেখছে যে যারা ধনী হয়েছে আজ পর্যন্ত, যারা ধনী হয়েছে এরা কিন্তু ব্যবসা করেই ধনী হয়েছে। তো যুবকরা অনেকে চায় যে চাকরি করব। অনেকেই তার জীবনটা এরকম করতে চায় যে লাইফস্টাইল এমন হবে যে আমি জব করব, চাকরিজীবী হব, এমন একটা নিজের লাইফটা সুন্দরভাবে পরিচালনা করব, এমন চাহিদা একজন যুবকের। শুধু একজন যুবকের না, বাংলাদেশে 100%-এর মধ্যে 98% মানুষদের মধ্যে রয়েছে এমন চাহিদা যে চাকরি করব, ব্যবসা করতে চায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন, ব্যবসা করবেন। ব্যবসাতে বরকত আছে। ব্যবসা করে অনেকে ধনী হয়েছে। দেখবেন বড় বড় অট্টালিকা, বড় বড় বিল্ডিং, কিসের দ্বারা? ব্যবসা। তো নবীজি যেটা করে গেছেন, বিজ্ঞানীরাও স্যালুট জানায়। বিজ্ঞানীরা কি করে? স্যালুট জানায়। ব্যবসাকে প্রাধান্য বেশি দেওয়া হয়েছে। যুবকরা, তোমরা চাকরির চিন্তা বাদ দাও, নলেজে চাকরির কোনো অপশানই রাখো না। ব্যবসা করো। কি? ফলের ব্যবসা করো, পেয়ারার ব্যবসা করো, যে কোনো একটা ব্যবসা করো, শাকসবজির ব্যবসা করো, যে কোনো ব্যবসায় মগ্ন থাকো। হ্যাঁ, বিশ্বনবী কি করতেন? ব্যবসা করতেন। হ্যাঁ, আদম নবী কৃষি কাজ করেছেন। তো সমস্ত নবীরা যে কাজগুলো করেছে, এগুলো কাজ শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আজকালকার বাংলাদেশে অনেকেই চায় যে আমরা চাকরিজীবী হব, জব করব। আরে ভাই, চাকরির কথা বাদ দাও, ব্যবসা করো। বড় হয়েছে কিভাবে? এই যে বাড়ি গাড়ি এই সেই এগুলো করছে কিভাবে? ব্যবসা। তো ব্যবসাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। বিশ্বনবী ব্যবসা করতে, ব্যবসাকে প্রাধান্য দাও। তাহলে প্রথম নাম্বার যেটা আমরা টিপস পেলাম, সততা ও বিশ্বস্ততা রক্ষা করা, আল আমিন বা বিশ্বাসী হওয়া, ব্যবসায় ও কথায় সততা বজায় রাখা। ইনশাআল্লাহ রাখবো তো, ইনশাআল্লাহ। এরপরে আসেন 2 নম্বরে আসেন ক্ষমা ও ধৈর্যশীলতা। এই ক্ষমা অনেকে করতে চায় না। আরে ভাই, ক্ষমা করলে লাভ আছে। মানুষ অর্থে ভুল হতেই পারে, এটা স্বাভাবিক। ভুলের অর্ধে কেউ নেই। আমরা কি, আচ্ছা ধরেন আমি কি ফেরেশতা? হ্যাঁ, আমার কি ভুল নেই? আরে ভাই, আজ এই 20 বছর হচ্ছে আমার লাইফে এমন কোনো গুনাহ আমি বাদ দেই না, প্রচুর গুনাহ করেছি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুরকে এখন নেমে দাও, মেম্বার থেকে নেমে দাও, হুজুরকে আলোচনা করা লাগবে না, হুজুরের অনেক গুনাহ আছে। আপনারা কি ধোয়া তুলসী পাতা? হ্যাঁ, কেউ ধোয়া তুলসী পাতা নয়, সবাই গুনাহ করে। আজকে এই প্রোগ্রাম থেকে নিয়ত করব, সবাই নিয়ত করবো ইনশাল্লাহ, আগামী থেকে আর গুনাহ করব না। যেই মোবাইল দিয়ে পর্নো দেখতাম আর দেখব না। যুবকরা ইনশাল্লাহ নিয়ত করেন, যেই মোবাইল দিয়ে অশ্লীল ব্যাহাপনা ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখতাম, বিটম্যাটে সার্চ দিয়ে ভিডিও দেখতাম, গুগলে সার্চ দিয়ে ভিডিও দেখতাম, অশ্লীল ব্যাহাপনা ক্রমে সার্চ দিয়ে এটা ওটা অশ্লীল ব্যাহাপনা ভিডিও দেখতাম আর দেখব না। নিয়ত করেন, হাত তুলে নিয়ত করেন ইনশাআল্লাহ। আমিও নিয়ত করলাম, আমিও দেখব না ইনশাআল্লাহ। আগে দেখতাম, গুনাহ করতাম, প্রচুর গুনাহ করতাম। আমি কি ধোয়া তুলসী পাতা নাকি এখানে উঠছি দেখে? নো, আমারও প্রচুর গুনাহ আছে,
গুনাহর শেষটায় পাহাড় পরিমাণ, হিসাবাত গেলে পাহাড় পরিমাণ, ইভেন সমুদ্রের ফেনা পরিমাণও যদি হিসাব করে দেখেন অনেক গুনাহ আছে। তো আমরা সকলে মানুষ ভুল করবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, মানুষ ভুল করবে, আমরা তো আর ফেরেশতা না। তবে আল্লাহ বলছেন যে বান্দা অনেক গুনাহ করে ফেলছে, একবার যদি 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তবে গুনাহ মাফ চাওয়ার পর আবার গুনাহ করবে, আবার মাফ চাইবে, এই ঠাট্টা মশকরা আল্লাহ পছন্দ করে না। এই জন্য ক্ষমা ও ধৈর্যশীলতা। আমাদের লাইফে শত্রু থাকতে পারে, যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফে শত্রু ছিল। কেমন শত্রু? আবু জেহেল, ফেরাউন, এরা কিন্তু শত্রু ছিল। যেমন কালেমার দাওয়াত দিতে গেছে, যাওয়ার পরে আবু জেহেল মক্কার আশেপাশে সবাইকে বলে দিয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কালেমার দাওয়াত নিয়ে আসবে, তোরা কেউ মানবি না, তোরা চতুর্দিকে ঘিরে ধরবি আর পাথর নিক্ষেপ করবি। কি শুধুমাত্র কালেমার দাওয়াত দিবার যাইয়া এইরকম চতুর্পাশে তারা ঘিরে ধরেছে, ঘেরাও করছে, করার পরে এরকম পাথর নিয়েছে, পাথর নিয়ে নিক্ষেপ করতেছে, পাথর নিক্ষেপ করতে করতে কপালে লাগছে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হঠাৎ তিনি পড়ে গেলেন মাটিতে। পড়ে যাওয়ার পরে জিবরাইল আসলো, আসার পরে বিশ্ব নবীকে এরকম বললেন, ইয়া নবী, হ্যাঁ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি খালি একবার অর্ডার দেন না কেন, এদেরকে শেষ করে ফেল দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে প্রয়োজন নেই, তাদেরকে মারার প্রয়োজন নেই, আমার শত্রু হতে পারে, মারার প্রয়োজন নেই। আজকে তারা দিন গ্রহণ করতেছে না তো কি হয়েছে? আজকে তারা দিন গ্রহণ করতেছে না তো কি হয়েছে? আগামীতে ফিউচারে তাদের সন্তান সন্ততি, ছেলে মেয়ে, বংশধর সবাই দিন ইসলামে প্রবেশ করবে ইনশাআল্লাহ। এই যে উমর ইসলাম গ্রহণ করার পূর্বে কি করছিল? তরবারি নিয়ে আইসা বিশ্বনবীর কল্লা কাইটা ফেলতে চাইছিল। আসার পরে চেহারার দিকে তাইকা দেখে, ওরে বাবা, সোনার ময়না পাখি চেহারা রে, তরবারি ফেলে ইসলাম গ্রহণ করে ফেলছে। আল্লাহু আকবার। এই জন্য নম্র ভাষায় থাকতে হবে, মানুষকে দিনের দাওয়াত দিতে হবে নম্রভাবে, মানুষের সাথে আচরণ ঠিক রাখতে হবে। দিনের দাওয়াত প্রচার প্রসার করতে গেলে বাধা আসবে, তবে হিংসা করা যাবে না। শত্রু থাকবে, শত্রুদেরকে ক্ষমা করতে শিখো। বিশ্বনবীকে জিবরাইল বলছিল যে আমি একবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আপনি নবীজি একবার আপনি অর্ডার দেন না কেন, আমি এদেরকে একবারে শেষ করে ফেল দেবো। বিশ্বনবী বলছে কি, আজকে তারা হয়তো দিন গ্রহণ করতেছে না, দিনে প্রবেশ করতেছে না, কালেমার দাওয়াত গ্রহণ করতেছে না। এই জিবরাইল, জিবরাইল, আজকে তারা এরকম মানতেছে না, আগামীতে তার সন্তান সন্ততি আসবে তো পৃথিবীতে, তারা তো মানতে পারে, এই জন্য আর তাদেরকে মারতে দেওয়া হয় না। বিশ্বনবী নামাজ পড়তেছেন, তার ঘাড়ের, তার পিঠের উপরে উটের নারী ভুঁড়িগুলি চাপায় দিয়েছে, সে এইদিকে চাপাই দিয়েছে, সেজদায় গেছে, চাপাই দিয়ে গেছে, আর উঠতে পারতেছে না, হেভি কষ্ট হচ্ছে। এই দিক থেকে মাঝখান থেকে ফাতেমা, বিশ্বনবীর মেয়ে ফাতেমা, এই ফাতেমা এখন বাইরের থেকে খোঁজ করতে আসছে, আব্বা কই। মাঝখান থেকে আসছে, সাহাবীর সাথে দেখা হয়, দেখা হওয়ার পর বলতেছে যে আব্বা কোথায়? বলতেছে তোমার আব্বাকে এরকম ওয়ালিদ ইবনে মুগিরারা এরকম উটের নারী বুড়িগুলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেছে, ওই সময় উটের নারী বুড়িগুলি চাপাই দিয়েছে। এর কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সেজদাগত অবস্থায় আছে, আপনি তাড়াতাড়ি যান। দ্রুত গেছে, যাওয়ার পর উটের নারী বুড়ি চড়াইছে, চড়ার পরে এরকম তার নবীজিকে বলতেছে, নবীজি
পিতা আপনি বলেন, আপনি খালি একবার অনুমতি দেন, আল্লাহর কাছে আমি বলে দেই, তাদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ। তো বিশ্বনবী বলতেছে না, দরকার নাই। দেখেন কতটা কষ্ট হয়েছে, এরপরেও ক্ষমা করে, এরপরেও তাদের বিরুদ্ধে যায়নি। বিশ্বনবী এতিম ছিল, বিশ্বনবীর পিতামাতা ছিল না, মারা গেছে। তাকে কি মানুষ করেছে? আবু তালেব। আবু লাহাব তো ছিল তার প্রিয় মানুষ, প্রিয়, অথচ কালেমা গ্রহণ করে না। শেষ বেলায় আছে, শেষ বেলায় বলছে যে একবার চাচা একবার গ্রহণ করেন, জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। তো সে করে নাই, সেই জন্য জাহান্নামের উঁচু স্থানে তাকে রাখা হয়েছে। প্রচুর মানুষ করেছি, মানে খিলার দিলেন সব করেছে, মানুষ করেছে, মানুষের মতো মানুষ করেছে, বাট দিনের দাওয়াত গ্রহণ করতে চায় না। ওই আবু জাহেল্লা, আবু জাহেল্লার সাথে মিট করছে। হ্যাঁ বন্ধু, এই জন্য আমরা এদিকে আসি। 2 নম্বর যেটা ধৈর্যশীলতা, ক্ষমা ও ধৈর্যশীলতা। ব্যক্তিগত শত্রুকে ক্ষমা করা, ব্যক্তিগত শত্রুকে ক্ষমা করা, বিপদে বা আপদে ধৈর্য ধারণ করা। বিপদ আপদ আসবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ এদেরকে পছন্দ করেন। অবশ্যই সাবিরিন, আল্লাহ এদেরকে ভালোবাসেন, তারা যারা সবর করে, ধৈর্য ধারণ করে। এরপরে 3 নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ ছিল উত্তম চরিত্র ও নম্রতা। এই যে একটু আগে বললাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্র ছিল, তার চরিত্র উত্তম ছিল। নম্রতা, তিনি নম্রতা ছিলেন, কাউকে গালি দেন নাই। 63 বছর বয়সে হয়ে গেছে, তবুও গালি দেয় নাই কাকে। তো আমরা কি গালি দেয় না? আমরা গালি দেই। তবে আজ থেকে নিয়ত করেন, আমিও নিয়ত করবো ইনশাল্লাহ যে আগামী থেকে আর গালি দিব না, কাউকে গালি গালাজ করবো না ইনশাআল্লাহ। গালি গালাজ থেকে আমরা বিরত থাকবো, গালি গালাজ কাউকে করবো না ইনশাআল্লাহ। উত্তম চরিত্র ও নম্রতা 3 নম্বর যেটা। এরপর অহংকার পরিহার করে বিনয়ী হওয়া। অহংকার, দাম্ভিকতা, এটা অন্তরে থাকা যাবে না। অহংকার পরিহার করে বিনয়ী হওয়া, সবার সাথে হাসি মুখে কথা বলা। সবার সাথে হাসি মুখে কথা বলতে হবে, অহংকার মনের ভিতর থাকা যাবে না। অহংকার লেবাস নিয়ে চলাফেরা করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অহংকার যাদের মাঝে রয়েছে, বিন্দু পরিমাণ অহংকার রয়েছে, এরা জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য অহংকার পরিহার করো, বিনয়ী হও, সবার সাথে হাসি মুখে কথা বলো। মুস্কি হাসলে সোয়াব, সুবহানাল্লাহ, মুস্কি হাসলে সোয়াব। এরপরে 4 নম্বরে মানব সেবা ও পরোপকার। ক্ষুধার্তকে অন্ন দেওয়া, যারা ক্ষুধার্ত থাকে এদেরকে খাবার দিবেন। এই যে রেলওয়ে স্টেশনে সান্তাহারে থাকে, অনেক সময় নওগাঁ শহরে আশেপাশে রাস্তাঘাটে থাকে, এরা কিন্তু ক্ষুধার্ত, এদেরকে খাবার দেওয়া, অন্ন দেওয়া, ঠিক আছে, আমরা দেব ইনশাআল্লাহ। ধনী দরিদ্রকে নির্বিশেষে সাহায্য করা। ধনী যারা আছে, দরিদ্র যারা, গরিব যারা, নির্বিশেষে সাহায্য করা। নাম্বার 5, নারীদের অধিকার ও সম্মান নিশ্চিত করা। এই যে বিশ্বনবী জন্মগ্রহণ, হ্যাঁ এখানে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করার পূর্বে, হ্যাঁ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করার পূর্বে পৃথিবীতে যত নারীগুলো ছিল, এই নারীগুলো থাকতো, কিন্তু আয়ামে জাহেলিয়াত ছিল। আয়ামে জাহেলিয়াত কি? জেনা ব্যভিচার বেশি ছিল, একে অন্যের সাথে জেনা করতো, এমনটা ছিল। কেউ দিন ইসলাম মানতো না, দিন গ্রহণ করতো না, দিনের দাওয়াত এগুলা গ্রহণ করতো না, মন চাই হ্যাঁ জিন্দগি চালাইতো। হ্যাঁ,
এইরকম কেউ বিয়ে করছে, তার স্বামী মারা গেছে, তাকেও জীবিত একে মারাই ফেলে কবর দেওয়া হতো। অর্থাৎ এমন একটা যুগ ছিল আয়ামে জাহিলিয়াত, যাকে যে যুগকে বলা হয় আয়ামে জাহিলিয়াত। অর্থাৎ বিশ্বনবীর জন্মের পূর্বে, এখন বিশ্বনবী জন্মগ্রহণ করলেন যখন 12 রবিউল আউয়াল, এই দিনে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেন, তখন থেকে নারীগুলো স্বাধীনভাবে চলাফেরা করে। আস্তে আস্তে যারা কাফের বেঈমান যারা আছে, এদেরকে ইসলামের পথে আনার, হেদায়েতের পথে আনার জন্য অনেক চেষ্টা করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহম, হেদায়েতের পথে আনতো মানুষদেরকে। যারা বিশ্বনবী জন্মের পূর্বে যারা এরকম মন চায় জিন্দেগি চালাইতো, আয়ামে জাহিলিয়াত যুগ ছিল। বিশ্বনবী জন্মগ্রহণ যখন করলেন, ওই জাহিলিয়াতের যুগের লোকেরা এরকম দিনে গ্রহণ করলেন, দিন ইসলাম গ্রহণ করলেন, দিনের পথে আসলেন, হেদায়েতের পথে আসলেন, হেদায়েতের বার্তা প্রচার প্রসার করলেন। তারা আস্তে 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 দিনের দিকে চলে আসলেন। যেমন খলিফা ও হযরত ওমর দিন ইসলাম গ্রহণ করেন নাই, কল্লা কাটতে এসে দিন ইসলাম গ্রহণ করছে। তখন তার ইমানি পাওয়ারই আলাদা। একটা অর্ডার দেন, আমি তাদেরকে কল্লা গাইটা শেষ করে ফেলাইব, এইবারই চস বা তার ভিতরে ছিল। তাহলে তখন নারীদের সম্মান ছিল না, নারীদেরকে অসম্মানই করত, তাদেরকে দিয়ে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করত। যেইটা বিশ্বনবীর আগমন যেই দিন হলো রবিউল আউয়ালে, তখন মানুষগুলো স্বাধীনভাবে চলাফেরা শুরু করলো। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সেই রাসূলের প্রতি আবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন জন্মগ্রহণ করলেন, তখন নারীদের সম্মান অধিকার নিশ্চিত করা হলো। তাহলে নাম্বার 5, বিশ্বনবীর লাইফে ছিল এমন যে নারীদের অধিকার ও সম্মান নিশ্চিত করা, পরিবারের নারীদের প্রতি সদয় হওয়া, মা বোন স্ত্রী ও কন্যার অধিকার প্রতিষ্ঠা করা, মা বোন যারা রয়েছে তাদেরকে পর্দায় রাখবো। ঠিক আছে, আমরাও রাখবো ইনশাআল্লাহ। তখন পর্দা করতে শুরু করলো মা বোনরা। আগে ছিল কেমন অশ্লীল বেহায়াপনাভাবে তাদের উপর অন্যায় অত্যাচার করতো। যেইবার রবিউল আউয়ালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, তারপর থেকে আর এমন হয় না। এরপর নাম্বার 6, সততা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। আগে ছিল না ন্যায় বিচার, এখন ন্যায় বিচার। নবীজি জন্মগ্রহণ করার পরে ন্যায় বিচার শুরু হয়ে গেল। ন্যায় বিচার আগে ছিল না, ন্যায় বিচার। মন চাই জিন্দেগি, মারধর, অন্যায় অত্যাচার, অশ্লীল বেহায়াপনাভাবে এইভাবে রাষ্ট্র চলতো। তো যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তারপর সততা ও ন্যায় বিচার শুরু হয়ে গেল। জাতি, বর্ণ বা বংশের ভিত্তিতে বৈষম্য না করা, সবার জন্য সমান বিচার নিশ্চিত করা। নাম্বার 7 নাম্বার, আত্মীয়তা ও প্রতিবেশীর হক আদায় করা। আমরা অনেকে আছি প্রতিবেশীর হক আদায় করি না। নিজে খেলে বাপের নাম, একটা বাংলাতে একটা ডায়লগ চলে না, যে নিজে খেলে বাপের নাম, অথচ প্রতিবেশীর হক আদায় করতে হবে। প্রতিবেশীর হক আদায় করা, আত্মীয় স্বজনের
সাথে সুসম্পর্ক রাখতে হবে। প্রতিবেশী বিপদে পাশে দাঁড়ানো। প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়ানো। নাম্বার 8 নাম্বার জ্ঞান অর্জন ও সময় সচেতনতা। দুনিয়া থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা। দুনিয়া থেকে পৃথিবীতে আগমন করার পর থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা। এরপর 9 নাম্বার পরিচ্ছন্নতা ও সুস্থতা। পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ মনে করা। নাম্বার 10 নাম্বার শ্রমের মর্যাদা দেওয়া। শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের দিন মজুরি দিয়ে দেওয়া। অনেকে কাজ করে নেয় কিন্তু এখনো পর্যন্ত টাকা ক্লিয়ার করে না, এরকম সমাজে তো চলে। মসজিদ মাদ্রাসাতে এরকম বেতন এখনো পর্যন্ত হুজুরদের দেয় না আছে। 8 মাস বাকি তুই, 10 মাস বাকি তুই, 3 মাস বাকি তুই, 6 মাস বাকি তুই, তো এ জীবন নেয়। হ্যাঁ, তো শ্রমিকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথা, শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের দিন মজুরি দিয়ে দেওয়া। অনেকে মানুষ খাটায়, প্রচুর খাটায়, কিন্তু মজুরিটা দেয় না। অনেক আছে, আমি সবগুলাই বলতেছি না। তো শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের দিন মজুরিটা দিয়ে দেওয়া। ইনশাআল্লাহ আমরা এগুলো পয়েন্টগুলো মানবো ইনশাআল্লাহ। শ্রমিক, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফে 10টা নির্দেশনা ছিল, এই 10টা নির্দেশনা যেন আমাদের লাইফেও গঠন করতে পারি, আমরা এইভাবে নিজের লাইফটা পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল